মুরগি চানা নাভাবি খানা বড়ভাবে পোলা খায় ঠোঙ্গা ভরে লেগে যায়। আমাদের কাছে কোয়েল পাখি আছে, মুরগি আছে, খাসি রান আছে, কবুতর আছে, চীনা হাঁস আছে, দেশি হাঁস আছে, গ্রিল কাবাব আছে, সুতি কাবাব খাসির আছে, সুতি কাবাব গরুর আছে। রমজান মানেই হরেক রকমের ইফতারের আয়োজন, সুস্বাদু ইফতারগুলো দেখা যায় দোকানের কানায় কানায়। দর্শক, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের রমজানের বিশেষ আয়োজন পুষ্টি নিবেদিত ইফতার বাজারে। সঙ্গে আছি আমি নামিরা আহমেদ, এবং আজকে আমি যে জায়গাটায় আছি আপনারা নিশ্চয়ই দেখে বুঝতে পারছেন আমি কোথায় আছি এবং কি অবস্থায় আছি। আমার পিছনে কত পরিমাণে ক্রাউড, তবুও এখানে আসছি শুধু একমাত্র আপনাদের উদ্দেশ্য করে, যেন আপনারা আমাদের চ্যানেল 9 দেখে এবং এখানকার যে স্পেশাল খাবারগুলো আছে সেই খাবারগুলো যেন আপনারা আমার মতো করেই একেবারে উপলব্ধি করতে পারেন। এটার অন্যরকম একটা ফিল। এখন আমরা যে খাবারগুলো দেখব তা আমরা জানি যে চকে অনেক ধরনের খাবার পাওয়া যায়, তবে খাবারের মধ্যে বিশেষত্ব কিছু আছে। চকের বিশেষ খাবার যেটা, সেটা হচ্ছে বড় বাপের পোলায় খায়। বড় বাপের পোলা। তো আমি একটু আপনার কাছ থেকে শুরুতেই জানতে চাইবো, এই যে বড় বাপের পোলা, এটা আসলে আপনারা তৈরি কিভাবে করেন? আমার দাদা বানাইছে, আমার দাদা। তাই? আমার বড় ভাই বানায় মোহাম্মদ হোসেন, ওই মোড়ায়। হ্যাঁ, এটার নাম তো আমরা সবসময় শুনেছি। রেগুলার কেমন বিক্রি হয়? ইনশাআল্লাহ ভালো। যে আপনাদের যে সুতি কাবাবটা, এই সুতি কাবাবটা হচ্ছে মুড়িতে মাখিয়ে খায়, যা কিনা বিশেষত্ব পুরান ঢাকার। আমিও পুরান ঢাকার মেয়ে, আমি এই বিষয়টা খুব ভালো করে জানি যে পুরান ঢাকার এই সুতি কাবাবটা কিন্তু খুব বিশেষত্ব। হ্যাঁ, এই সুতি কাবাব শুধু রমজান মাসে পাবেন। জি জি জি, অন্য কোনো মাসে পাওয়া যায় না। পাবেন না। আর যদি পান আমাদেরকে ফোন দিবেন, আপনাদের বাসায় গিয়ে আমি তৈরি করে দিতে পারবো। বাহ, চমৎকার। এটা কিন্তু আপনারা জেনে রাখেন, চ্যানেল 9 এর দর্শক যারা আছেন তারাই শুধু এই বিষয়টা জানতে পারবেন যে এই যে সুতি কাবাবটা, এই সুতি কাবাবের বিশেষত্ব হচ্ছে শুধু রোজার সময় পাওয়া যায়, না হলে উনি তৈরি করে দিয়ে আসেন। যে বাংলাদেশের সর্ববৃহৎ এবং সর্বশ্রেষ্ঠ ইফতারি বাজার হচ্ছে চকবাজার বাজার। 400 বছরের আনুমানিক পুরনো এই বাজারটা। আমার পূর্বপুরুষ, আমার দাদা বাবারা এখান থেকে ইফতার নিতেন। আমি বাবার হাত ধরে ছোটোবেলা থেকে আসছি। তো আমার পরবর্তী জেনারেশন, আমার সন্তান আজকে বড় বাপের পোলা খাবে, সেটা নেওয়ার জন্য পাঠিয়েছে। আমি অলরেডি আধা ঘন্টা আগে আইসা সিরিয়াল দিয়ে গেছি। এখান থেকে ওই একটা হাঁস নেব। তো গত বছর হচ্ছে, এবছর একটু সব কিছুর দাম একটু বেশি। গত বছর যে জিনিস 600 টাকা কেজি নিয়েছি বড় বাপের পোলা, সেটা এই বছর 800 টাকা। আর এখানে সুতি কাবাব নেব, আমার বেগম সাহেব সুতি কাবাব নিয়ে যেতে বলেছে। গত বছর হচ্ছে 50 টাকা বেশি আর কি। তো সব কিছুর দাম একটু বেশি, তো তারপরেও নিতে হবে, কারণ চকবাজারে ইফতার না নিলে বাড়ির পরিবারের সকল সদস্যরা বলে যে আজকে ইফতারই হয়নি, যেন ইফতারির পরিপূর্ণতা ফিরে আসছে চকবাজারের ইফতারটা নিলে। আমার চোখের সামনে এখন আছে তান্দুরি কাবাব। এখানে বিশেষ খাবার হচ্ছে তান্দুরি কাবাব। আচ্ছা, এই যে তান্দুরি কাবাবটা, এই কাবাবগুলো আসলে আপনারা কখন থেকে তৈরি করছেন? এই কাবাব তো আমরা সকাল থেকে আমরা তৈরি আচ্ছা, প্রসেসিং চলছে সকাল থেকে। এখানে কি কি ধরনের আসলে কাবাব আছে? শুধু তান্দুরি কাবাবই সেল করেন? কাবাব আছে, টিক্কা কাবাব আছে, বটি কাবাব আছে, আচ্ছা, তারপর সাসলিক কাবাব আছে, উইংস কাবাব আছে। সাসলিক কাবাবও হয়? তাই একটু আমাদেরকে একটু দেখান। তো দর্শক, এটা হচ্ছে সাসলিক কাবাব, নতুন একটা নাম পেলাম। এই সম্পর্কে আগে আমারও জানা ছিল না যে সাসলিক কাবাব হয়। তবে এটা আসলে আমি যাওয়ার সময়, বাসায় যাওয়ার সময় নিয়ে যাব, এটা দিয়ে ইফতার করতে হবে। চকবাজারে যেমন বিভিন্ন ধরনের ইফতার পাওয়া যায়, তবে ইফতারের মধ্যে আমরা যে বিষয়টা সবসময় জেনে থাকি যে আলু চপ, পেঁয়াজু, বেগুনি, জিলাপি এই ধরনের খাবার পেয়ে থাকি। কিন্তু চকবাজারের আরেকটা স্পেশালিটি হচ্ছে বিভিন্ন ধরনের পাখির ফ্রাই, যা অনেকেই জানেন, এবং যারা জানেন তারা তো এখানে এসে নিয়ে যায়। তবে যারা জানে না তাদের উদ্দেশ্যে এই আজকের এই ভিডিওটা থাকবে। ভাইয়া, এখানে অনেক ধরনের পাখির ফ্রাই আছে, কি কি ধরনের পাখির ফ্রাই আপনারা সেল করছেন? কোয়েল পাখি আছে, কবুতর আছে, দেশি মুরগি ঝাল ফ্রাই আছে,
দেশি হাঁস আছে, কোয়েল পাখি নিয়ে জ্বালা আছে, সুতি কাবাব, গরুর সুতি কাবাব আছে, চিকেন তন্দুরি আছে, চিনা হাঁস আছে, খাসি রান আছে, খাসি সুতি কাবাব আছে। এগুলোই আমাদের কতক্ষণ যাবত সেল হচ্ছে? এটা আপনার দুপুর 12টার থেকে শুরু হয়েছে আমাদের এদিকে। আচ্ছা, কিন্তু জমজমাট হয় কি 3টার পরে মেবি? 3টার পরে। সো এটা শুরু হয় কিন্তু 12টার পর থেকে বেচা কেনা শুরু হয়, তবে 3টার যে দিকটা ওই সময় এরকম জমজমাট আপনারা পাবেন। মূলত সব ধরনের আইটেম আপনারা 3টার দিক থেকেই পাবেন। এখন আসলে অনেক তো কথা বললাম, অনেক জায়গা ঘুরিয়ে দেখালাম, চকবাজারের ঐতিহ্যবাহী খাবারগুলো কি কি সেগুলো আপনাদের সাথে শেয়ার করলাম। তবে এখন সময় হয়েছে ছোট্ট একটি বিরতির। দর্শক, এখন নিয়ে নিচ্ছি পুষ্টি নিবেদিত ইফতার বাজারে ছোট্ট একটি বিরতি। কোথাও যাবেন না, চোখ রাখবেন চ্যানেল 9-এ। দর্শক, আবারও স্বাগত জানাচ্ছি পুষ্টি নিবেদিত ইফতার বাজারে। সঙ্গে আছি আমি নামিরা আহমেদ। এতক্ষণ তো আমরা দেখলাম বিভিন্ন ধরনের আইটেম, তবে রমজান মাসে যে জিনিসটা আমাদের সবচেয়ে বেশি প্রয়োজন হয় সেটা হচ্ছে পানি জাতীয় খাবার। তো এখানেও বিভিন্ন ধরনের পানি জাতীয় খাবারের আয়োজন করা হয়েছে। কি কি আয়োজন করা হয়েছে তা একটু জেনে নিব, চলুন দর্শক। আচ্ছা, এখানে তো আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন ধরনের পানি জাতীয় আইটেম আছে। কি কি ধরনের পানি জাতীয় আইটেম আপনারা সেল করছেন? এখানে আছে মালাই পেস্তার শরবত আছে, আচ্ছা। আপনার স্ট্রবেরি ফালুদা আছে, আচ্ছা। আর এখানে হচ্ছে মহব্বতের শরবত, এটা হচ্ছে দর্শক! তরমুজ, এবং এটা হচ্ছে আপনার দুধ দেওয়া। দর্শক, এবং বাদামও লুক আছে এট দিস মহব্বতের শরবত, রাইট? এটা আমরা নিজেরাই বানাই। নিজেরাই বানান এটা। তাহলে এই মহব্বতের শরবতটা খুবই ইউনিক একটা নাম। এটা কি পুরোপুরি সেল হয়ে যায়? জি জি, আমাদের কিছুই থাকে না, আর যদি কিছু থাকে আমরা প্রোটিন স্কিনকে রাখি দিয়ে দিই। মানে এখানে কোনো, বাহ, চমৎকার চমৎকার। এখানে আরো অনেক ধরনের যে খাবারগুলো সেল করছেন, এইটা আসলে কি? এটা হচ্ছে আলু চিজ পরোটা, এটা পনির দিয়ে আর আলু দিয়ে এটা বানানো হয়েছে। আচ্ছা, তাই তাহলে এই আলু চিজ পরোটার বিশেষত্ব কি? মানে কেন আমার যারা দর্শক আছে কেন নিবে বলেন? পুরান ঢাকার মানুষ শর্ট করে খায় আর কি, আচ্ছা, বুঝছেন? আর এটা কি? এটা আমি একটু জানতে এটা চাই। হচ্ছে মালপোয়া, এটা হচ্ছে ঘিয়ে ভাজা মালপোয়া। আচ্ছা, হ্যাঁ, এটা খুব সফট, চমৎকার, দিলেই চমৎকার। মানে গলে যায়। এটা একটু মিষ্টি টাইপের আর কি, অনেকে মিষ্টি পছন্দ করে না, হ্যাঁ। এই জন্য এটা। এখানে কিন্তু প্রচুর জমজমাট একটা অবস্থা, যেহেতু পুরান ঢাকার চক বাজার 400 বছর আগের সেই ঐতিহ্য এখন পর্যন্ত সেই রকমই আছে। এবং এখন আমি প্রথমে যে দোকানটা দেখালাম, এখানে অসংখ্য দোকান আছে। চলুন আমরা অন্য দোকানগুলো একটু ভিজিট করে নেই। এই হচ্ছে পুরান ঢাকার জনপ্রিয় দই বড়া। হ্যাঁ, তো এই দই বড়া সম্পর্কে আপনার কাছ থেকে একটু জানতে চাই, কেমন বিক্রি হচ্ছে? কম হচ্ছে, আগের মতন হয় না। কিন্তু আপনার এই দই বড়া তো অনেক ফেমাস, আমি যতটুকু জানি, তবে এটার বিশেষত্বটা কি? খাবারটা মোগল সম্রাটের আমলের, জি, এটা খুব কম মানুষে বিক্রি করতে আগে, এখন জনপ্রিয়, মানে অনেক জায়গার পাওয়া যায়। জি জি, এবং বিভিন্ন সুইটসের যে সবগুলো ওখানেও পাওয়া যায় এই দই বড়া। হ্যাঁ, পাওয়া যায়, কিন্তু উপাদানটা যে মূল জিনিসটা পুরোটা পরিবেশন করতে পারে না তারা। আচ্ছা, এখানে দেখাই যাচ্ছে যে খুব সুন্দর লোভনীয় ভাবে আসলে উনি এখানে ডেকোরেশন করেছে। আমার জিভে আসলে জল চলে আসছে, কিন্তু কি করব, রোজার সময় তো ইফতার পর্যন্ত অপেক্ষা করতে হবে। এখানে আরো অনেক দোকান আছে, আমরা একটু এই যে দোকানগুলো ভিজিট করি। এখন কি পাওয়া যাচ্ছে? এখন আমরা কোন দোকানে আছি জানেন? আমরা এখন আছি মাঠার দোকানে। পুরান ঢাকার ঐতিহ্যবাহী পানি জাতীয় খাবার হচ্ছে মাঠা, যা না খেলেই না। এটা শুধু ইফতার খোলার জন্য না, বিরিয়ানি খাবার পরেও আমাদের মাঠাটা লাগে। কি ভাইয়া, লাগে কি না? এই তো দেখেছেন, হজম করার জন্য বেস্ট একটা উপাদান হচ্ছে মাঠা। আমরা একটু জানতে চাই, এটা আসলে কত করে সেল করছেন, কত করে বিক্রি করছেন? 100 টাকা লিটার, কেজি 100 টাকা। তাহলে কেজি 100 টাকা দরে কিন্তু পেয়ে যাচ্ছেন আপনারা পুরান ঢাকার ঐতিহ্যবাহী মাঠা। তো দর্শক, আমরা কিন্তু ঘুরে ঘুরে দেখলাম চকবাজারের ঐতিহ্যবাহী খাবারগুলো, এবং এখন সময় হয়ে গেছে একেবারে বিদায় নেবার পালা। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং দেখবেন পুষ্টি নিবেদিত ইফতার বাজার।